দেখুন, বদলের বাংলায় তৃণমূলের গৃহযুদ্ধ চরমে উঠেছে। আর চৌঠা মের পর থেকে একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। কে বেশি সৎ, কে বেশি ভালো, তার একটা প্রতিযোগিতা চলছে। এবার সেই পালে হাওয়া লাগিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন ডক্টর শান্তনু সেন। দল আমায় যখন যা দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে গেছি। ন্যাশনাল স্পোকসপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। ক্ষমতার অলিন্দ থেকে সোজা বিরোধী আসন, আর তারপর থেকেই বাঁধ ভেঙেছে ক্ষোভের। তৃণমূলের অন্দরে এখন তুমুল গৃহদাহ। ভোট বিপর্যয়ের পর থেকেই ভাঙন বাড়ছে তৃণমূলে। দলীয় পদ ও দায়িত্ব ছাড়ার হিড়িক লেগেছে। সংসদ থেকে কাউন্সিলর যেন লাইনে দাঁড়িয়ে পদ ছাড়ছেন। বৃহস্পতিবার সেই তালিকায় যোগ হলো আরও একটি বড় নাম। দলের জাতীয় মুখপাত্র পদ থেকেই নিজেকে সরিয়ে নিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। দল আমায় যখন যা দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে গেছি। দল আমায় ন্যাশনাল স্পোকসপারসন করেছিল। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন চায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে গেছি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি করের ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়েছেন। সেই পদক্ষেপকে খোলাখুলি স্বাগত জানিয়েছিলেন তৃণমূলের এই বিক্ষুব্ধ নেতা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন তিনি। এই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজি কর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। 4 মে ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলে ভাঙন স্পষ্ট। এখন আর কেউ দলের ঢাল হতে রাজি নন, বরং বিধায়ক, সংসদ থেকে কাউন্সিলর সবাই এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে দলের হাঁড়ির খবর ফাঁস করতে ব্যস্ত। যে আরজি কর ইস্যু নিয়ে ভোটে তৃণমূলকে ভুগতে হয়েছে, ক্ষমতা হারাতেই এখন সেই পাপের দায় ঠেলার ধুম লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হবে হারাধনের 10টি ছেলে। উনি সকালে উঠে রোল কল করে দেখবেন যে আজকে কটা রইল আর কটা গেল। কিছুদিন পরে হাতে থাকবে পেন্সিল, অর্থাৎ হাতে থাকবে পিসি এবং ভাইপো, আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থাকবে না। তৃণমূলের নিচু তলার কর্মীরাও বুঝে গিয়েছেন পায়ের তলার মাটি আর নেই। ঘরের কোন্দলে যেভাবে হাটে হাঁড়ি ভাঙছে, তাতে সাধারণের প্রশ্ন একটাই, এই তৃণমূলের মেয়াদ আর কতদিন? শীঘ্রই কি সমূলে উপড়ে যাবে ঘাসফুল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।